বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বললো, এই দায়িত্বটা বিএনপির থাকলো। গত 50 বছরে বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। বিএনপি বাংলাদেশের সকল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করতে পারে নাই, যেটা তার প্রতিশ্রুতি ছিল, তার দর্শনের প্রতিশ্রুতি ছিল, জিয়াউর রহমানের প্রতিশ্রুতি ছিল। বিএনপির পরবর্তী নেতৃবৃন্দ সেটাকে অনুসরণ করে নাই বা সেটাকে বাস্তবায়ন করতে পারে নাই। এবং যে এবারের আপনারা দেখবেন যে এই নির্বাচনেও যেটা অলরেডি আলোচনা এসেছে যে দীপেন দেওয়ান সাহেবকে সেখানে নৃতাত্ত্বিক জনগোষ্ঠী থেকে যা একজন মাত্র প্রতিনিধি রাখা হলো মন্ত্রিসভায়, নির্বাচনের পরে কিন্তু কয়েকদিন পরে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের প্রতিনিধি মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা এখন যিনি দায়িত্বে আছেন, উনি একজন সমতলের বাঙালি, অর্থাৎ উনি পাহাড়ের কেউ না, পাহাড়ের বাঙালিও না, এবং পাহাড়ের তিনি অন্য নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর থেকেও প্রতিনিধিত্ব করছেন, কিন্তু তিনি পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে দায়িত্ব পালন করছেন। তার মানে বোঝা যায় যে এই সরকার পাহাড়ি জনগোষ্ঠী, বাঙালি হোক, সেইখানকার বাঙালি হোক, অথবা চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠী, অন্য সকল জনগোষ্ঠী হোক, কাউকে এই সরকার ধারণ করে না। এই 31 দফাতে কিন্তু দেখবেন রেইনবো নেশনের কথা বলা হয়েছিল, যেটা ব্যাখ্যাতারা দিয়েছিল যে একটা অন্তর্বর্তীমূলক সকল জাতিগোষ্ঠী। তো যেরকম জুলাই সনদ নিয়ে এই সরকার প্রতারণা করেছে জনগণের সাথে, নির্বাচনের আগে অনেক কিছু বলতে হয়, এই জন্য তারা বলেছে জুলাই সনদে সাইন করেছে। একইভাবে প্রত্যেকটা কমিউনিটির কাছে, হিন্দুদের কাছে গিয়েও কিন্তু তারা মিথ্যাভাবে বলেছে যে তাদেরকে ভোট না দিলে তাদের কোনো নিরাপত্তা থাকবে না। গতকালকে আমরা হিন্দু বৌদ্ধ কমিউনিটির সাথে বসেছি, তারা সেখানে বলেছে। তো দেখা গেছে সব সম্প্রদায়কে তারা ভোটের আগে এই দেশের রাজনৈতিক দলগুলো, প্রথাগত যে রাজনৈতিক দল, আওয়ামী লীগ এটা করেছে, বিএনপিও এটা করছে, তাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে, তাদের ভোট ব্যাংক নিচ্ছে, কিন্তু নির্বাচনের পরে তাদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না।